অন্ধকারের মধ্যে পাইপ বেয়ে উঠতে গিয়ে কোথায় কোথায় যে লেগেছে অপরালাই জানে। শরীরের বিভিন্ন অংশে অনেক জ্বালা যন্ত্রণা করছে। যাই হোক, কি আর করা, খেতে হলে তো একটু পরিশ্রম করাই লাগবে। কিন্তু এই রুমটার ভিতর তো অনেক অন্ধকার। কোথায় যে লকার, কোথায় যে টাকা পয়সা, কোথায় যে সোনা দানা রেখেছে, কিভাবে যে খুঁজে পায়। এই কে রে ওখানে, কে? চেল্লাবেন না জনাব, আমি আপনাদের সুপরিচিত ইন্টারন্যাশনাল দেওয়াল ভাঙা চোর অ্যাসোসিয়েশনের সদস্য। তুই তো বলছিস তুই আমাদের সুপরিচিত, কিন্তু তোকে তো এর আগে কখনো দেখিনি অত এলাকায়। ও আপনি দেখবেন কি করে, কারণ আমি তো রাতের বেলায় কাজ করি, দিনের বেলায় ঘুমাই। তুই বাবু রাতের বেলায় কাজ করিস আর দিনের বেলায় ঘুমাস আর যাই করিস, আর তাতে আমার কোনো যায় আসে না। তো তুই এখন রাত করে আমার ঘরে কি? আমার ঘরে কোনো কাজ নেই, যা, আমি এখন ঘুমাবো। আমি তো ভেবেছিলাম আপনি ঘুমিয়েই গেছেন, সে কারণেই তো আমার কাজটা করতে আসলাম। কি বলতে চাচ্ছিস তুই? আমি ঘুমিয়ে গেলে তুই কাজ করতে আসছিস মানে? আপনি কি কিছু বোঝেন না ছাই? বললাম না আমি ইন্টারন্যাশনাল দেওয়াল ভাঙা চোরের অ্যাসোসিয়েশনের সদস্য। আমি আপনার বাড়িতে চুরি করতে এসেছি। কি তার মানে তুই চোর? আরে না, ওভাবে বলবেন না, নিজেকে অপমানিত মনে হয়। বর্তমান সময় একটু বুদ্ধি কাটিয়ে 2 টাকা ইনভেস্ট করলেই তো ইনকাম করা যায়। রাত করে মানুষের বাড়ি চুরি করতে লজ্জা করে না? কি বলেন মশাই, ইনভেস্ট ছাড়া কি চুরি করা সম্ভব? কি চুরি করতে আবার কি ইনভেস্ট করা লাগে? খালি কি ইনভেস্ট করা লাগে জনাব, কত যে পরিশ্রম করা লাগে সেটা আপনাকে কিভাবে যে বোঝাবো। ও, চুরি করতে ইনভেস্টও করা লাগে, পরিশ্রমও করা লাগে নাকি? হ্যাঁ, তবে কি ইনভেস্ট করা লাগে শুনে, আর কি পরিশ্রম চুরি করতে? এই ধরেন আপনার বাড়িতে ঢুকতে গিয়ে এই যে 7-8টা কুকুর পুষে রেখেছেন, প্রত্যেকটা পুকুরের পিছনে আমার যে খরচ হয়েছে বিস্কুট আর কেক খাওয়াতে, তা না হলে কি আমি এত দূর আসতে পেরেছি? ওদের পিছনে আমার খরচ হয়ে গেছে 1499 টাকা। আর এই যে নিচতলা থেকে পাইপ বেয়ে আপনার এই 2 তলায় উঠেছি, এত সহজ মনে করছেন? শরীরের বিভিন্ন অংশে কোথায় কোথায় যে ছিঁড়ে ছাড়ে গেছে বলতে পারছি না, খুব জ্বালা যন্ত্রণা করছে। বেশি কথা না বাড়িয়ে আমার কাজটা আমাকে সারতে দিন, আমি সেরে চলে যাব। আপনার মতো আপনি ঘুমিয়ে পড়েন। ও হো হো, তুমি আমার ঘরে মজা মেরে চুরি করো আর আমি ঘুমিয়ে পড়ি, তাই না? চোরের মায়ের বড় গলা, তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালো হয়, বেশি কষ্ট করে আর আমাকে অত দূরে হেঁটে যেতে হবে না। পুলিশ এর গাড়িতে উঠে যাব? ঠিক আছে, পুলিশে কল করুন আর বলুন আসার সময় 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি নিয়ে আসতে। কি চুরি করতে এসেছো, আবার কাচ্চি বিরিয়ানি খাবে? তা নয়তো কি জনাব, খাওয়ার জন্যই তো চুরি করা নাকি? খাবার যদি ফ্রি ফ্রি পেয়ে যাই তাহলে নাই চুরি করলামই না। আরে ভাই, আসলে তুই কে বলতো? সত্যি সত্যি কি তুই চোর নাকি? আমার তো সন্দেহ লাগছে। সন্দেহ যখন লাগছে তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন না কেন? সকালবেলা উঠলেই বুঝতে পারবেন আমি কে। ভাই তুই ঝামেলা করিস না ভাই, তুই যা, এখন আমি ঘুমাই। আমিও তো সেটাই বলছি, অনেক রাত হয়েছে, কেন এখনো ঘুমাননি? আপনি ঘুমিয়ে পড়লে তো আমার কাজটা এতক্ষণ সারা হয়ে যেত, আমিও চলে যেতাম। ঠিক আছে, তুই এখন চলে যা, আমি ঘুমাবো। ঠিক আছে, আমি চলে যাব। ওই যে সকালবেলায় ব্যাংক থেকে যে 1 লাখ টাকা উঠিয়ে এনেছেন, টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাব। হাসালি, 1 লাখ টাকা? আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই। কি মশাই, মজা নিচ্ছেন আমার সাথে? এত বড় বাড়ি আর ব্যাংক অ্যাকাউন্ট নাই? এ বাড়ি তো আমার নয় রে, আমি তো এই বাড়িতে কর্মচারী থাকি। এই বাড়ির মালিক সহপরিবারে দেশের বাইরে থাকে, আমি এই বাড়ি দেখাশোনা করি। কি তাহলে কি আমি ভুল ঠিকানায় এসেছি? এটা কি 420 মাথাভাঙা রোড নয়? আর বাড়ি নাম্বার 399 নয়? আরে না রে ভাই না, এটা ব্যাম্বো রোড, কুঞ্চিপাড়া মোড়। তাহলে তো আজকের বিজনেসে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছি, মনে হয় লসের খাতা। সেটাই সেটাই, যা যা, এখন যা, বাড়িতে গিয়ে ঘুমা। না না মশাই, এত সহজে তো আমি যেতে পারবো না। আমি বিজনেসে যেহেতু ইনভেস্ট করেছি, লাভ তো করবই, আর লাভ যদি নাও করতে পারি তাহলে আসল ফিরিয়ে নিয়ে যাবই। কি তার মানে তুই কি বলতে চাচ্ছিস? অত শত বুঝি না ভাই, ব্যবসা যেহেতু ইনভেস্ট করেই ফেলেছি, লাভ না হলেও তো আমাকে আসল ওঠাতেই হবে। তোমার এই বাড়িতে ঢুকতে আমার 1499 টাকা খরচ হয়েছে, আর এই নিচ থেকে উপরে উঠতে আমার যে কষ্ট হয়েছে তার পারিশ্রমিক হিসেবে মোট
4,999 টাকা তুমি আমাকে দিয়ে দাও, আমি চলে যাই সসম্মানে। তোমারও কোনো লস নেই, আমারও কোনো লস নেই। চোরের ভাইয়ের বড় গলা, আমি কি তোকে বলেছি আমার কুকুরগুলোকে খাওয়াতে? ঠিক আছে, সমস্যা নাই, তুমি যদি দিতে পারে দাও, না পারলে আমি নিচে গিয়ে প্রত্যেকটা কুকুরের প্যাট কেটে আমার ওই কেক আর টোস্ট বের করে নেব। কুকুর তাতে বাঁচুক না মরুক তাতে আমার যায় আসে না। এই না না ভাই, তুই ও কাজ করিস না ভাই, এদের দেখাশোনা করার জন্যই আমাকে রেখেছে, ওটা করলে আমার চাকরি যাবে ভাই। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে 4,999 টাকা আমাকে দিয়ে দাও, আমি যাই, তুমি ঘুমাও। কি আর করা, চাকরি বাঁচাতে হলে দিতেই হবে, নিজের গাড় থেকে যাক। এই নে ভাই, তোর 4,999 টাকা নে, আর আমাকে রক্ষা কর ভাই। দাও ভাই দাও, আমার টাকা আমাকে দাও। আর মনে রেখো, এই ঝটকা চোর কখনো বিজনেসে লস করে না। ঠিক আছে ভাই, শুভরাত্রি, ঘুমাও। বাঁশ দিয়ে আবার শুভরাত্রি, কি আজব চোর রে ভাই।